শ্রদ্ধেয় শ্রী তাপস কুমার দেবরায় সংস্কৃতি জগতেও নিয়ে মানুষের পাশে থাকুন। সম্মাননার স্মারক গ্রহণ করছেন শ্রদ্ধেয় শ্রী সুব্রত চৌধুরী মহোদয়। যারা মেয়েদের আপনাদের নিজের মেয়ে কিন্তু স্কুলে পাঠাতে চান না, এখনো সে মানে পেছনে আমরা এখনো রয়ে গেছি, তো সেখান থেকে বেরোতে হবে। দেখুন আজকের দিনে আমিও একজন গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আমি একটা মেয়ে, তারপর আমি বউ হয়েছি, কারণ পুত্রবধূ হয়েছি। এবং সুধাংশু দত্ত উনি আমার শ্বশুর মশাই। আজকে পেনশনার দিন, এত সুন্দর একটা অনুষ্ঠান। আমি বাবাকে বললাম যে বাবা চলো একটা প্রোগ্রামে নিয়ে যাব। এই দীর্ঘ 4 বছরের মধ্যে কখনো কোথাও নিয়ে যায়নি, আজকে নিয়ে আসলাম আপনাদের সঙ্গে। মানে আমরা বসবো, আমরা একসঙ্গে কথা বলবো, একটা সুন্দর সমাজ তৈরি করব। আমার বিয়ের পর আমি পড়াশোনা করেছি এবং আমার শ্বশুর মশাই আমাকে পড়িয়েছেন। তো এরকম শ্বশুর যদি প্রত্যেকের ঘরে থাকে, আমাদের সমাজ ব্যবস্থা আরও সুন্দর উন্নত হবে। তো আমি চাই আজকের দিনে প্রত্যেকটা ঘরে এরকম শ্বশুর যেন থাকে, শাশুড়ি মা যেন থাকে। কারণ নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেন, মেয়ে চলে যায় শ্বশুর মানে শ্বশুর অন্যের বাড়িতে, ছেলের বউটাই কিন্তু আপনার মেয়ের মতো পাশে থাকে। তো সুতরাং শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারও পুত্রবধূকে মেয়ের মতো ভাবা দরকার, তাহলে আমাদের সমাজটা কিন্তু সুন্দর হবে। আজকের দিনে আমি আপনাদের সামনে কথা বলছি, সেটাও ওনারই অনেকটা ভূমিকা। আমাকে যখন বলা হয়েছিল, আমি বললাম না, আমি এই কাজে যুক্ত হব না, আমি চাকরি করব। তখন আমার শ্বশুরমশাই, আমার বাবা বলছিলেন যে চাকরি করে কি করবে, চাকরি করে কি করবে, এই জায়গাতে যাও, এখানে যাওয়া দরকার, যেগুলি দিয়ে যাবো সেগুলি তো খেতে পারবে না। বাবার কারণেই আজকে আমি এখানে আসলাম এবং তার জন্য আজকের দিনে আমি সত্যিই গর্বিত। এত সুন্দর একটা অনুষ্ঠানে বাবাকে মঞ্চে এনে সম্মানিত করতে পেরেছি। এবং আমি বলবো যে ওনার যে মানসিকতা, সেই মানসিকতা যেন আমাদের প্রত্যেকের মধ্যে জাগ্রত হয়। এবং ওনার মতো অনেক মানুষ আছেন আমাদের সমাজে, যারা ছেলে মেয়েদেরকে ভালোভাবে শিক্ষিত করেন। তো আজকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা কেউ মন ছোট করবেন না যে আমার ছেলে নেই, মেয়ে নেই, আমাকে কে দেখবে। আপনাকে দেখার জন্য সরকার আছে, আমরা সবাই আছি। আমরা সবাই মিলে এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করব, শ্রেষ্ঠ করব এবং সুন্দর ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা আমরা গড়ে তুলব। এবং এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য আপনাদের সবাই ভূমিকা রয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের ভূমিকা আপনারা পালন করবেন এবং যতদিন বাঁচবেন সমাজের জন্য কিছু করার মানসিকতা যেন আমাদের সবার মধ্যে থাকে, সেই ভাবনাটুকু নিয়ে আপনারা বাঁচবেন। আপনাদের অনেক অনেক আশীর্বাদ আমাদের প্রয়োজন আছে, আপনারা আশীর্বাদ করেন, আমরা যেন এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে পারি। দৃষ্টি আকর্ষণ করবো ব্যাংকগুলিতে যেন সেই ব্যবস্থা, প্রবীণ মা বাবাদের জন্য যেন সেই ব্যবস্থা থাকে, সেই বিষয়ে আপনি দৃষ্টি আকর্ষণ করছি আপনার। এবং আমার যারা সিএমও সাহেব আছেন, আমি বলবো যে হসপিটালগুলিতে যখন যায়, আমার প্রবীণ মায়েরা, বোনেরা, আমার মা বাবারা, তারা যেন সুব্যবস্থা পেতে পারে, সেই ব্যবস্থাটা আপনার সুনিশ্চিত করবেন। তা আমরা চাই যে আমাদের এই সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, মোদিজির সরকার, মুখ্যমন্ত্রীজির মানিক সাহাজির সরকার, আমরা সবাইকে নিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে চাই। এটা শুধু স্লোগান নয়, এটা আমাদের স্বপ্ন এবং সেটা আমরা করার জন্য আমরা সমস্ত অংশের মানুষকে আমরা আহ্বান করে থাকি। আজকে আমি বলবো যে সরকার, আমরা বলে থাকি যে আমরা প্রত্যেকে রোজগার দেব, কিন্তু আমরা সবাইকে রোজগার দিতে পারি না। সরকার আপনারাই হলেন সরকার, সবাই সরকারকে সহযোগিতা করতে লাগে। আরেকটা বিষয় যে আমরা আমাদের এই যে বিষয়গুলি যে কেন আইন আনা হয়েছে, আইনটা কেন আনা হয়েছে, নিশ্চয়ই সমাজে এই সমস্ত ঘটনা ঘটে এবং সেটা প্রতিনিয়ত প্রত্যেক দিনের ঘটনা। এইরকম ঘটনা যাতে না হয়, আইনের জায়গাতে থাকুক, কিন্তু আমরা চাই আমাদের সমাজকে সুন্দর করতে গেলে আমাদের নিজেদেরকেও আমাদের পরিবর্তন করতে লাগবে। দেখো আমাদের এই ভারতবর্ষে আমাদের যে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো সুযোগ ছিল না, তাদের স্বাস্থ্য পরিষেবার সঠিক পরিকাঠামো ছিল না। আমাদের এই ভারতবর্ষেরই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন।
আজকে আমি বলবো দীর্ঘ 200 বর্ষ 200 250